আপনি যদি পে স্কেল প্রত্যাশী হন তাহলে অনুরোধ করব আজকের পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা অনেকদিন ধরে আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা পে স্কেলের আপডেট জানার জন্য আজকে নতুন এসেছেন তারাও দেখবেন। আজকে এমন কিছু কথা বলবো যে কারণগুলো বা যে কথাগুলো পে স্কেল না হওয়ার জন্য আসল দায়ী। আগামীকাল পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং গণভোটের তফসিল ঘোষণা হবে। আর এই অবস্থায় ঠিক একদিন আগে একদল নেতা, একদল অতিজ্ঞানী মানুষ কি করলেন? সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন। তো আমার আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই আছেন আমার অডিয়েন্স, আমার বন্ধু, যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন। আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন এবং কখনো আমার ভিডিও দেখবেন না। তার আমিও পে স্কেল নিয়ে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের আপডেট দেওয়ার মতো মানসিক অবস্থাতে নেই, কারণ আমি নিজেই তো লজ্জিত। সচিবালয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের কত অংশ চাকরি করে, আর পুরো বাংলাদেশে কত অংশ চাকরি করে? যখন প্রত্যেকটা সরকারি চাকরিজীবী পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে, দীর্ঘদিন ধরে পে স্কেলের দাবি করছে, ঠিক তখনই একদল মানুষ কি করলো? সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করলো, অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করলো। একজন রাষ্ট্রের সর্বোচ্চ, মানে একটা সেক্টরের, আর্থিক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি, তাকে এইভাবে অবরুদ্ধ করে এমন একটা, মানে এই সময়ে এসে এমন একটা অগ্রহণযোগ্য দাবি। আমি বলছি না সচিবালয় ভাতা এটি গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য, আমি সেটি জাস্টিফিকেশনে যাব না। আমি শুধু বলতে চাচ্ছি যে সময়টাতে দাবিটা করা হয়েছে, যে ওয়েতে দাবিটা করা হয়েছে, সেটি কতটা গ্রহণযোগ্য। যে মানুষগুলো আজকে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছেন তারা কি 5 তারিখে শহীদ মিনারে উপস্থিত ছিলেন? এখন আপনারা অনেকেই বলবেন যে এরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আন্দোলন কখনো একটা দাবি আদায়ের যৌক্তিক মাধ্যম হতে পারে না। দাবি আপনি জানাবেন, সবাই জানাবে, সেটি অবশ্যই যৌক্তিক ওয়েতে। আর একটা দাবি তখনই আলোর মুখ দেখে যখন যে দাবিটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না হয়ে সার্বিক দিক থেকে সবার জন্য হয়। আপনি সরকারি চাকরিজীবীর পক্ষে দাবি করছেন, আপনার দাবিটা কি হওয়া উচিত ছিল? প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের স্বার্থে, তা না হয়ে কি হয়েছে? নির্দিষ্ট একটা গোষ্ঠীর স্বার্থে। বাংলাদেশে কোন দপ্তরে দাপ্তরিক ভাতা আছে? আমি জানতে চাই আপনাদের কাছে, বাংলাদেশের কোন দপ্তরে দাপ্তরিক ভাতা আছে? বাংলাদেশ ব্যাংক, সেটা তো সেন্ট্রাল ব্যাংক। আর্থিক সেক্টরের সর্বোচ্চ অথরিটি, রেগুলেটরি অথরিটি, মনিটারি পলিসির প্রণেতা যারা, সেই বাংলাদেশ ব্যাংকে কি বাংলাদেশ ব্যাংক ভাতা চালু আছে? রেলওয়ে মন্ত্রণালয়ে কি মন্ত্রণালয় ভাতা চালু আছে? অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে সেখানে কি মন্ত্রণালয় ভাতা চালু আছে? অবশ্যই নেই। কিন্তু সচিবালয় ভাতা তাদের দাবি করতে হবে ঠিক এই সময়টাতে এসে। তারা এই দাবিটা তো আরো কিছু আগে করতে পারতো, এই সময়টাতে কেন? তাও এই ওয়েতে, যে ওয়েতে তারা দাবিটা করেছে। একদিন পরেই নির্বাচনের তফসিল, আর এই সময়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হলো। প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, সেখানে বলেছে যে অর্থ উপদেষ্টাকে অনেকবার ফোন করা হয়েছে তাদের পক্ষ থেকে, তিনি ফোন ধরেননি। অনেকবার তিনি বের হতে চেয়েছেন কিন্তু বের হতে পারেননি। তো যাই হোক, আমার কাছে ব্যাপারটা রীতিমতো দৃষ্টিকটু লেগেছে। আর আমি কোনোভাবেই এই ওয়েটাকে বা এই দাবিটাকে সমর্থন জানাতে পারছি না, বিশেষ করে এই সময়টাতে এসে। যে সময়টাতে দাবি একটাই হওয়ার কথা ছিল, সেটি হলো পে স্কেল। আর এই সময়টাতে যখন এমন একটা দাবি করা হলো, সেটি খুবই দুঃখজনক, সত্যিই খুবই দুঃখজনক। আমার সাথে আপনাদের মতবিরোধ হতে পারে, তো আমি অনুরোধ করব আপনারা যারা আমার এই মতামতের সাথে দ্বিমত পোষণ করবেন, যাদের মনে হবে আমি অযৌক্তিক কথা বলেছি, তারা দয়া করে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন। সেটি ভালো হয়, সেটি আমার জন্যও ভালো হয়। কারণ এখন তো দাবি একটাই হওয়া উচিত ছিল। আমি আসলে স্পিচলেস হয়ে গিয়েছি। আমি হয়তোবা একই কথা বারবার বলছি, রিপিট করছি। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি এই সময়টাতে এসে সচিবালয় ভাতা দাবি করাটা। আপনাদের দাবি থাকতেই পারে, আর অর্থ উপদেষ্টার কার্যালয় তো আপনাদের দপ্তরেই, তো আপনারা তো সেখানে যে কোনো সময় রিচ করতে পারতেন, যে কোনো সময় এই দাবিটা জানাতে পারতেন।
পে স্কেল যদি না হয় তাহলে এই সব কারণেই হবে না। সরকার যদি কঠোর হয়ে যায় তাহলে এইগুলো বড় কারণ, অন্যতম কারণ। এই সচিবালয় ভাতার দাবিতে যদি আপনারা বলেন যে কর্মবিরতি দিলাম, কতজনকে পাশে পাবেন? সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বড় অংশ কারা? সারা বাংলাদেশে যারা আছে তাদের স্বার্থটা এই ক্রুশিয়াল টাইমে এসে বিবেচনায় রাখাটা দরকার ছিল। যাই হোক, আমি সত্যি মর্মাহত হয়েছি। আর দীর্ঘদিন ধরে আপনাদের সাথে পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য, আমার অ্যানালাইসিস শেয়ার করেছি। তো আমার মনে হয়েছে যে এই তথ্যগুলো আসলে মানুষের জানা দরকার। আমি বিভিন্ন তথ্য শেয়ার করেছি, তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমি আপডেট কম দিয়েছি, তথ্য বেশি দিয়েছি। আর আপনারা আমাকে অনেকেই নেতা ভেবেছেন, অনেকেই বলেছেন আমাকে কেন আন্দোলনগুলোতে দেখা যায় না। দেখুন, সবাই কিন্তু নেতা না, আমিও নেতা নই, আমি একজন অ্যানালিস্ট। আমি শুধুই পে স্কেল নিয়ে ভিডিও বানাই না। আমার চ্যানেলে আপনারা যাবেন, যাওয়ার পরে দেখবেন আমি বিভিন্ন তথ্যবহুল ভিডিও বানাই। আমি এমন ভিডিও বানানোর চেষ্টা করি যে ভিডিওগুলো দেখলে যে টপিকগুলো মানুষ দেখতে চায়, মানুষ জানতে চায়, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্ট, বিশেষ করে আমরা যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছি তারা অল্প পরিমাণ মূলধনে বেস্ট আউটপুট চাই। আর এই সকল তথ্য আমরা অনেকেই জানি না, এমনকি ইউটিউবে গুগলিং করেও আমরা সঠিক তথ্যটা পাই না। এই কারণেই আমার মনে হয়েছে যে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা দরকার। ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটাকে বলে, আর্থিক সাক্ষরতা, সেই আর্থিক সাক্ষরতাটা বাড়ানোর ক্ষেত্রে আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম। তার মধ্যেও পে স্কেল একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। মানুষ দেখতে চেয়েছে, মানুষ জানতে চেয়েছে আগের পে স্কেলগুলোতে কোথায় কোথায় গ্যাপ ছিল, আমি সেটি আপনাদের সাথে নিরূপণ করার বা জানানোর চেষ্টা করেছি। তো আমি কোনোভাবেই নেতা নই, আমি কোনোভাবেই কোনো সংগঠনের সাথে যুক্ত নই। আমি যতটুক তথ্য জানতে পারতাম ততটুক তথ্য আপনাদের জানাতাম। আমি রাষ্ট্রীয় কাজে নিয়োজিত একজন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন দিয়ে রাষ্ট্রীয় কাজ করি। আমি বরাবরই বলেছি কর্মবিরতি বা যে কোনো ধরনের কঠোর কর্মসূচি আমি সেটির বিরুদ্ধে। আর আজকে যেটা হলো সেটির বিরুদ্ধে তো অবশ্যই। সচিবালয় ভাতা এই সময় এসে দাবি করাটা কোনোভাবেই যৌক্তিক হয়নি। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে সচিবালয় ভাতাটা দাবি করা হলো, এতে করে বঞ্চিত করা হলো বাকি 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের। এতে করে বঞ্চিত করা হলো সেই সব মানুষদের যারা অবসরে চলে গিয়েছেন, যারা অবসর পরবর্তী সুবিধা, একটু সুবিধা বাড়বে সেই আশায় নিয়মিত দিন গুনতেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই সচিবালয় ভাতা সেটা কি যৌক্তিক হয়েছে?